এক জায়গায় তো জাল ফেলবেন না, এখানে ফেলবেন, এরপর টান দিয়ে আর একটু উজান বা ভাটিতে যাবেন। টাকা লাগে না, এই যে টাকা লাগে না। আর একটা প্যাপু আছে। ঠিক আছে, আর নিশ্চয়ই মাইক আছে। এই জমি তো সব আমার। বাদামের ভাগ দিয়েন তাকে। আমি তো ধনিয়া মনে করতেছি। সব কালিজিরা। এ কি হয়ে গেছে নাকি ফুল? একটার উপর একটা, একটার উপর একটা, একটা উঠে যাচ্ছে, তার উপর আরেকটা দিচ্ছে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি উত্তরের চর কালিরালগার চরে। ব্রহ্মপুত্রের এই চরের মানুষেরা ভীষণ উদ্যমী। সীমান্ত ঘেঁষে এই অঞ্চলে চলছে কৃষি বিপ্লব। বীজ থেকে না ভাই? হ্যাঁ। এই সময় কি পেঁয়াজ লাগানো? এই যে রান্ধনি সস বলে। হ্যাঁ, কি বলে? ডালের মধ্যে দেয় রান্ধনি। এটা ধনে পাতা না? না না, এটা রান্ধনি। না, এটা ধনে পাতা না। এটা নেন তো আপনি একটু, রান্ধনি। এটা নেন, পাতা নিয়ে গন্ধটা নেন। দেন, এই যে এটা ডালের পাতার মধ্যে আমি দেইছি। ডালের মধ্যে দেয়। রান্ধনি সস বলে এটাকে। হ্যাঁ, রান্ধনি। এটা রান্ধনি না, এটা রান্ধনি ভাই, এটা রান্ধনি। খেয়ে দেন, খাওয়া যাচ্ছে। এটা শোনো, মিষ্টি ভাই। এটা হচ্ছে, এটাকে সলুপ বলে। সলুপ মিষ্টি, খেয়ে দেন। সলুপ বলে, চাবাই দেখেন কিন্তু। রান্ধনি আরেকটা। হ্যাঁ, এটাকে তোমার, এটা ডালের মধ্যেই তো দেয়। হস পাতা বলে অনেকে। এই মুন্সিগঞ্জের এদিকে। হ্যাঁ, ফুল আসছে। এটার গন্ধ কিন্তু রান্ধনির গন্ধ না, তাই না? এই অঞ্চলের কৃষি এবং ফসল সম্পর্কে অনেক কিছু জানার বাকি। দূরে একজন কৃষক দেখিয়ে এগিয়ে গেল। কেমন আছেন? ও, বাদাম তুলতেছেন? বাদাম তোলা শেষ হয়নি? হ্যাঁ, আমাদের জমির ভাগ দেবেন না ভাই? এখানে কি কি লাগাইছে এখন আবার নতুন করে? পেঁয়াজ। এটা কোন মৌসুমের পেঁয়াজ? তাই না? আচ্ছা, পেঁয়াজ তো এখন উঠে গেছে অন্যান্য জায়গায়। এটা কি মুড়ি কাটা হবে? হালি মানে বীজ থেকে? আচ্ছা 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 আচ্ছা। আর আপনাদের এখানে কি বাদাম আছে এখনো? বাদাম কি উঠতেছে? হয়েছে? কেমন হয়েছে বাদাম? বাদামের কিরকম দাম? কিরকম এবার? দাম নেই এবার বাদামের দাম নেই? আহা, বাদামের দাম বেশি। কোনটার দাম বেশি? 5,000 টাকা মন চীনা বাদাম। চিনে খালি চিনে মানে কি সেটা? আবার চিনের আবাদ। ওটা চিকন চিকন পিছলে বাদামি না, চিনে। ওর নামই চিনে। চীনা কি তৈরি হয়? ওর বিস্কুট তৈরি। আচ্ছা আচ্ছা, ওটা তিল না, চিনে। এই তো মুশকিল। এই তুমি, এটা আমরা চিনি না। আমি চিনি না। চীনা চিনতে পারতেছি না, আমিও চিনতে পারতেছি না। কাহিনীটা কি? চিনে কাউন। কাউন? আচ্ছা, কাউনের মতো। কাউন একটা, চিনে একটা, পায়ের একটা, গম একটা, হ্যাঁ, দেশি গম একটা, ভুট্টা গম একটা। মেলা বিভিন্ন ধরনের। কত পদের ফসল করেন আপনারা এই চরে? এই যে কালা হাসটুকা মুন্সিগঞ্জ আছে, কালিজিরা আছে, রসুন আছে। কালিজিরা আর রসুন? কালিজিরা কোনটা? কালিজিরা কালারা ভত্তা। কালিজিরা কোন গাছটা? আমরা কি তাইলে কালিজিরা কোনটা একটু দেখি তো। না 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 না, আমরা কি তাইলে কালিজিরা গাছগুলো একটু চিনে যাই, বড় ভাই আছে যখন। আরো জমির ভাগ পাবো না? জমি তো সব আমার। বাদামের ভাগ দিয়েন তাকে। এটা কি ধনিয়া? এগুলো কি কালিজিরা? আমরা তো মনে করতেছি ধনিয়া। আমি তো ধনিয়া মনে করতেছি। এ কি হয়ে গেছে নাকি? ফুল হচ্ছে? এই গাছ কি এত বড়ই হয় কালিজিরা? এই সাইজ? হালকা তিতে মারে। বাহ 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 বাহ, সুন্দর তো। আমরা তো ধনিয়ার গাছ মনে করছি। আরে হচ্ছে পেঁয়াজ। রসুন কোথায়? ও, সেই তো দেখি ভাই, রসুন, কাঁচা রসুনের পাতা কিন্তু দারুণ লাগে সকালবেলা ভর্তা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে বাইটে ভর্তা? হ্যাঁ, না জাস্ট ওই যে মাখায় কুচায়। হ্যাঁ, রসুন খুব ভালো। আর তাহলে এটা হচ্ছে কালিজিরা? আমি তো ধনিয়া মনে করে রাখছি। দেখেন, না পাইলে তো কাজ হতো না। ভাই কি তুলতেছেন? ঘাস। এই হচ্ছে কালিজিরা, ফুল হইছে। আরে বড় পাতাটা হচ্ছে রসুন। এইটা কি গাছ বড় ভাই? দেখেন তো।
এটা ধনিয়া কি বলে না ধনিয়া না এটা হ্যাঁ না 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 শুল্লুক শুল্লুক ইয়ে দেখছেন বললাম শুল্লুক এটা হচ্ছে যে ইয়ে দিয়ে খায় আমরা বড়ে টরে দিয়ে খেতাম আর কি আবার ওই মুড়ি ঘন্ট করে তরকারিতে সেটাতেও ভাল লাগে ও বাদাম গাছ তো রয়ে গেছে এখন বাদাম তো পরে তুলতেছেন আপনারা লোক নাই ধান গাড়ি আসছে না হ্যাঁ স্কিপ ধান গাড়ি যান বর্তমান আচ্ছা এরপরে কি লাগাবেন এতে এবার কিছু থাকবে না বন্যা আসবে এরপরে বন্যা আসবে ধরতে ভাঙে দূর থেকে থাকবো ভেঙে যতটুক থাকবে তারপর যেটুক জাগবে তখন কি লাগাবেন এই যে গাড়া রোয়া ধান আবার রোয়া ধান লাগাবেন আসলে বাড়ি পরে তাহলে সারা বছর পান না আপনারা এসব জমি না যে বন্যা কয় মাস ডুবে থাকবে এই যে 1-2 মাস তারপর আবার জেগে যাবে যাক এমনি ভালো আছেন তো আপনারা না আল্লাহ রাখতে পারে হ্যাঁ এখান থেকে বর্ডার কত দূর বর্ডার এরপরে তো এই যে গ্রাম জাকালা গ্রাম হ্যাঁ হ্যাঁ ওই গ্রামের হাতে বর্ডার বর্ডার এই ডান পাশের চরের নাম কি হ্যাঁ ওই চরের নাম কি এটা হলো দই খাওয়া দই খাওয়া হ্যাঁ এটা দই খাওয়া এটা দই খাওয়া তো বর্ডার বর্ডার হ্যাঁ ওখানে বিওপি আছে আবার বিজিবি আছে হ্যাঁ আর এই পাশে আছে আরমারি এই সারি আর সোজা পশ্চিমবার বি আছে বর্ডার মাইফে বিচার সেই তো দেখতেছি ঠিক আছে ভাইজান যান আপনি মানে বাড়ি যাচ্ছিলেন কাজ করলে করেন অসুবিধা ও ভাই দেখছেন আমি যেটা বললাম সুলুক আমরা তো বিশাল চিনা চিনি খালি চিনাটা উল্টো ফেলে আবার জমির মালিক সাজি আবার দিতেও রাজি হয় ভাগ এরা লোক সরল হ্যাঁ প্রত্যেকটা লোক সরল বাঘ চাইলে বাঘ দিতেছে ভাগ দিতেছে হ্যাঁ ভাই নেবেন আপনার বাঘ দিয়ে যাবেন জমি কারিডর হচ্ছে পরের ব্যাপার বছরে অন্তত 2 বার বন্যার পানিতে ডুবে যায় এই চরগুলো এবং এখানকার মানুষেরা কৃষকেরা সেই বন্যার জন্য অপেক্ষা করেন কারণ সেই বন্যায় পলি ফেলে যায় এই চরগুলো ভাই একবারে কয়টা ফসল লাগান মাটিতে হ্যাঁ এখন কয়টা আছে আপনার এই ক্ষেতে এই জায়গায় আছে ধনিয়া আছে ধনিয়া ওই যে পেঁয়াজ কালো জিরা আছে কালো জিরা পেঁয়াজ আছে শুলুক আছে এই চারটাই মাত্র মাত্র এই জায়গায় এই চারটে আছে আচ্ছা না ওইদিকে আবার ইয়ে দেখলাম তো বাদাম আছে এখনো হ্যাঁ বাদাম আছে মসুর আছে হ্যাঁ আবার শুল্লুক আছে মসুর কতদিনে হবে এটা এই তো মসুর তো এই উঠে গেছে চৈত মাস উঠে গেছে টাইম হয়ে গেছে চৈত মাস আচ্ছা আচ্ছা আপনারা যে পেঁয়াজ আনেন এই পেঁয়াজ কি বীজ লাগান নাকি না আমরা বিসি নিয়ে আসেন বলতেছিলেন ফরিদপুর থেকে আমরা ওই যে মহাজনে যারা ব্যাপারী আছে তারা বিসি এনে দিয়ে যায় ও তারা দিয়ে যায় কত করে পাইছেন কেজি 6,000 করে দিছে আধা 3,000 করে দিয়ে দিছি আর তুলে দেব আচ্ছা 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 ওরা নিজেরা এসে বিক্রি করে দিয়ে যায় বুঝতে পারছি ফরিদপুরের লোক কত ভালো একবার ভাবছেন ফরিদপুরের লোক তো ভালোই হবে এত দূর আসে এত বড় আসে এত দূরে আসে ব্যবসা করতে ভালো না হ্যাঁ ভালো মোটামুটি আইনা দিয়ে যায় ফের আইসা টিয়াটুয়া পরে নিয়ে যায় কেক না করবো না যে চাইবো তাকে দিয়ে দেবো আমরা কি জীবনে ঠকাই না প্রকৃতিকে এক রকমের বুড়ো আঙ্গুল দেখিয়ে এখানকার মানুষরা এগিয়ে চলছেন আমি যখন বছর 20-25 বছর আগে যখন আসতাম তখন এত ফসল হতো না 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 তখন তো আপনার প্রচন্ড অভাব ছিল অভাব মানে কি আসলে খালিশা ছিল যখন আপনি ছিলেন না আমার এই অঞ্চলে বাড়ি ছিল তিন বেলা মাছ ঠিক মতো খাইতে পারতো ঠিক মতো কই তিন বেলা খাইতে পারতো না কামলা কিসের দাম ছিল 20 টাকা সারাদিন 20 টাকা মানুষের বাড়িতে রাখাল থাকতো গরু রাখার জন্য তখন তার আপনি তো আসলেন ব্যস্ত তখন তো সেচ মনে করেন এই পানি আর এই ক্ষেত এই যে এখন যে একটা মেশিন লাগায় এই ব্যবস্থাটা ছিল না ও আচ্ছা এইখান থেকে এইখানে এই মেশিন তো ধরেন অন্তত এই বড়টার আউশাবাদ করতে আপনি আউশাবাদ করতে হ্যাঁ এই গাছ ছিল না শুধু পালার গাছ ছিল কিন্তু এই ইউক্যালিপটাস তো ভালো না ছড়ার জন্য ভালো দূর জনপদের মানুষদের কাছাকাছি গেলে ভীষণ ভালো লাগে বিশেষ করে উত্তরাঞ্চলের এই চরগুলোতে আসলে এখানকার মানুষদের আতিথেয়তা রীতিমতো মুগ্ধ করে আমাদের এইবারে ভাবলাম বুঝছেন আইরমারি যাব না কিন্তু ঘুরে ফিরে আবার আইরমারি কি করে যেন ও ভাই এ সাইকেল না
ও তো বিশাল দোকান ভাই এটা। 3 পিস কি কি আছে? মহিলাদের ঠকানোর ব্যবসা, আচ্ছা 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 আচ্ছা। বিরাট ভাবে ঠকানো। কই ভাই গেল, কই দোকানদার? ওই চলে গেল। বুঝছেন ভাই, আমি নিয়ে শুরু করি, না আমার কেউ আমি নাই, খুব ভালো বেচতে পারি। বুঝতে পারেন? বিরাট ঠকানোর বিরাট লাইন এটা। লোক কেমন করে ডাকবে? এটা এটা না, টাকা লাগে না তো, এক জায়গায় যে পাতায় নিয়ে বসলেই সব চলে আসে পিলপিল করে। এই 150 টাকার মাল। ইনারা তো হচ্ছে গ্রাম গ্রামে হুম। ডেকে ডেকে বিক্রি করে। ফেরিওয়ালা। টাকা লাগে না, এই যে টাকা লাগে না। আর একটা প্যাপও আছে। ঠিক আছে, আর নিশ্চয়ই মাইক আছে, হ্যান্ড মাইক। না হ্যান্ড মাইক লাগে নাই, সরি, হুম, ফাঁকা জায়গা না, এই হ্যাঁ। শব্দ বিরাট। সব মানে সাইকেল দেয় না, রান্নাঘর থেকে বেরোয় চলে আসে লোকজন, হ্যাঁ, মহিলারা। এই গন্টি এলারা আইছে, পরিচিত হয়ে যায়। আর এটা হচ্ছে গজ, কাপড়টা যে মাপে না, এটা গজ। এই হচ্ছে এক গজ। আচ্ছা, আমাদের আইরমারিতে যেতে হবে কারণ আমাদের মুরগি কিনতে হবে, রাতের খাবার খেতে হবে না। হুম, চলেন চলেন, চলে আসছি আইরমারি। ওই সামনে, ওখানে গিয়ে আমরা নমর করব, রাতটা এখানেই থাকবো। কি এনায়েত, ভাই কেমন দেখতেছো চর? চর বরাবরই সুন্দর, সবচেয়ে বড় বেশি সুন্দর চরের মানুষ। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। খেলা কি শুরু হয়েছে? হ্যাঁ, এই কই প্র্যাকটিস হয়েছে? প্র্যাকটিস হয়েছে? প্র্যাকটিস? জি ভাই, প্র্যাকটিস হ্যাঁ। হয়েছে। আপনি আসেন, আপনার জন্য হ্যাঁ। ওয়েট করছি ভাই। ওকে। সুন্দর সুন্দর ম্যাচ দিয়েছেন, আইরমারির লোকদের হারাতে হবে কিন্তু। চেষ্টা করব ভাই। রাত হয়েছে, আমরা ফিরে যাচ্ছি ট্রলারে। পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমাদের। চলেন খাই। কি রাঁধছেন? ডিম ভাজি করছি, বেগুন ভাজি। আর ওই বাসিটাই ঠিক আছে ঠিক আছে, চলেন চলেন খাই ফেলি। মজা হয়েছিল ভাই। ভর্তা? হুম। ভর্তা তো কিসের ভর্তা? আবার কিসের ভর্তা? কই মাছের ভর্তা আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আর কিছু লাগবে না। হ্যাঁ। হ্যাঁ, এটা পুরো আসলে মজা ভাই। হুম। দাও। কিন্তু আরো মাখানোটাও আরো দারুণ। এই আকবর, ওরা তো ইলিশ মাছ ধরে ভূত বানায় ফেলতেছে। আমরা পাইলে মাছ ধরবো। বাইলে মাছ লাইট দিয়ে। হাত পাখার আকবার না, ওকে ওকে, লাইট আছে লাইট আছে। আকবার কিডা? আচ্ছা গাও, ওই যে, ওই যে। হাত পাখার গানটা জানো? হ্যাঁ? হাত পাখার গানটা জানো? না। তাহলে কি একবার? কোন রাত? ওই আচ্ছা। হাত পাখার বাতাসে। এই যে শুকুর, শুকুর জানে না? হ্যাঁ হ্যাঁ, ও ভালো গান। শুক্রের গান শুনবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছি মাত্র, এমন সময় ফোন আসলো কালীর আলগার চর থেকে রেজাউল ভাই। তারা জাল নিয়ে নেমেছেন রাতের বেলা ইলিশ মাছ ধরবেন বলে। রেজাউল ভাই, তাহলে মাছ ধরে রান্না করে খাই আবার নামছেন, তাই তো? হাঁস খাইছি, হ্যাঁ, হাঁস। হাঁস খাইছেন? ও, মাছ খাননি? না, মাছ তো আমি তো ভাবলাম মাছ। ও হাঁস খাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের ইয়ে তো, আজকে মেরে তোর মাথা। জেলেরা তো ভাই আজকে সব, হ্যাঁ, আধুনিক জেলে সবাই, হ্যাঁ, শহুরে জেলে। আমার তো অভ্যাস, আমারই মিথ্যের অভ্যাস। হ্যাঁ, ওইদিকের, আমাদের জালগুলো তো অনেক বড় বড়। হ্যাঁ, বড় বড় জাল। হ্যাঁ, ওই লাইনটা ক্লিয়ার করে নিস তোর মাথাটা। এদিক যাইতে হবে না? হ্যাঁ, ভাই এ কিন্তু মিষ্টি পানির ইলিশ, বুঝছেন? আপনাদের লবণ পানি না, এটা মিঠা পানি। একদম মিঠা পানি। মিঠা পানির শেষ মাথায় আমরা দেশের। হ্যাঁ, জাল পড়ছে না, থাক পাচ্ছি। না না, এই পাতাইলে যাস। ভাই ভাই, আপনাদের বড় নদী, দেখি একটা টান দিই ভাই, 2 টানে 4টা 8টা উঠছে। মাঝে মাঝেই এই অঞ্চলের নদীগুলোতে প্রচুর ইলিশ পাওয়া যায়। অবস্থাটা এরকম যে বাসায় মেহমান এসছে, তাদেরকে বসিয়ে রেখে জাল নিয়ে নদীতে নামলে 2-4টা ইলিশ নিয়ে তারা ফিরতে পারেন, মেহমানকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াতে পারেন।
কিন্তু সব মিলিয়ে আসলে নদীর অবস্থা ভালো নয়। আসলে মাছ শিকারীদের এত চাপ এই নদীগুলোতে যে মাছগুলোর আসলে টিকে থাকা বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। যাই হোক, আশা করি ইনারা সচেতন হবেন, এই অঞ্চলের যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সচেতন হবেন, আবারও ফিরবে ব্রহ্মপুত্রের মাছ। আগের জাল ফেলছিলেন কোন নদীতে? ওই পাশে। তুলতে হয়নি। রেজওয়ান ভাইরা এসেছেন নিতান্তই শখের বসে মাছ ধরতে। তারপরেও 8টি মাছ পাওয়া গেছে, যা দিয়ে একবেলা দিব্যে চলে যাবে। শেখর বাকন নাই আর কি। সুন্দরবনের ওদিকে তো আপনার প্রচুর ডালপালা, জাল কেটে দিয়ে বিশাল। মানে ভালো দিনে ভালো। কোন জায়গায় ফেলছিলেন? ওই ভদ্রার মুখে। নদীতে রাত প্রায় 3টা পর্যন্ত ছিলাম আমরা। শীতের বাতাস এবং চারপাশের পরিবেশ মিলিয়ে, আকাশে পূর্ণিমার চাঁদ, সবকিছু মিলিয়ে দারুণ একটি ব্যাপার ছিল। আমরা সেখান থেকে ফিরে এসেছি আয়েরমারির চরে, রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, কাল আবার দেখা হবে। যাক, আমরা শুয়ে পড়ি। এই আর উঠলাম না, তোমরা শুয়ে পড়ো। আমরা শুভ হয়ে যাই ভিতরে।